আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মোবাইল পে ব্যবহার করেন। বর্তমানে কিন্তু মোবাইল পে খুবই আপডেট করেছে, তাই নতুনভাবে কিভাবে আপনারা বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বেনিফিশিয়ারি অ্যাড করবেন বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর বিশেষ অনুরোধ থাকছে, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, ভিডিও অনেকেই দেখছেন। আশা করি এতটুকু তো আমরা পেতে পারি, আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে আমরা মোবাইল পে অ্যাপসে চলে যাব। আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ ইন করে ফেলবেন। তো অ্যাড মানির প্রসেস এগুলো সব কিছু জানা আছে। আজকে শুধু আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে হলে শুরুতেই দেখুন, প্রথমেই ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা আছে। এখানে নিচের দিকে দেখুন, এই যে থাম্বনেলগুলো আছে বা পিকচার, এখানে কিন্তু অনেক সময় মোবাইল পের অফার থাকে। আমরা যখন এই 2026 সালের এপ্রিলের দিকে ভিডিওটি আমরা রেকর্ড করছি, তখন অফার ছিল। এটা কতদিন থাকবে বিস্তারিত তাদের ফেসবুক পেজে বা ওয়েবসাইটে দেখতে পারবেন, বা আপনি এখানে সবসময় চেক করে নেবেন টাকা পাঠানোর আগে। তো যাই হোক, আপনারা অফারটা এটা কিন্তু সবসময় থাকবে না। আপনি হতে পারে 2 বছর 3 বছর পর আমাদের ভিডিওটি দেখছেন। যাই হোক, টাকা পাঠানোর জন্য ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রথম অপশনটাতে টাচ করার পর এই অপশনটা আসবে। এখানে যদি আগে থেকে আপনার বেনিফিশিয়ারি পূর্বে আপডেটের আগেও অ্যাড করা থাকে, এখানে নিচে সবগুলো বেনিফিশিয়ারি দেখাবে একে একে। এগুলো দিয়ে আপনি টাকা তো পাঠাইতে পারবেনই। অনেকে আছেন নতুন অ্যাকাউন্ট খুলেছেন, নতুন সৌদি আরবে এসেছেন, তাদের জন্য বা নতুন কি আপডেট আসলো সেটা দেখাবো। উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে প্রথমেই কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা যখন বাংলাদেশে টাকা পাঠাবো, তাই বাংলাদেশ সিলেক্ট করবো। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে পাকিস্তান, ইন্ডিয়াতে টাকা পাঠাইতে যাবেন না, এতে কিন্তু আপনি সমস্যার মুখে হতে পারেন। আপনি শুধুমাত্র বাংলাদেশে ট্রান্সফার করবেন, অতিরিক্ত না, যেটা আপনি বেতন পান ওই অনুযায়ী ট্রান্সফার করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর বাংলাদেশে 3টা মাধ্যমে টাকা পাঠানো যায়। একটা হচ্ছে গোপন নাম্বারে, আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাংক ট্রান্সফার, আর তৃতীয়টা হচ্ছে ওয়ালেট ট্রান্সফার। ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন, এখানে ওয়ালেটের ডিটেলসগুলো দেওয়া আছে। আপনারা যদি চান সে সম্পর্কে ভিডিও আমরা দিয়ে দেব, তবে বলে দিচ্ছি এখানে শুধুমাত্র আপনি বিকাশে টাকা পাঠাইতে পারবেন। বিকাশ পার্সোনালে, নগদ, রকেট এগুলো দিয়ে মোবাইল পে থেকে পাঠানো যায় না। এটা বর্তমান আপডেট, ভবিষ্যতে হইতে পারে, আসতে পারে। যাই হোক, ব্যাংক ট্রান্সফার এটা সবারই লাগে, এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই আমরা ব্যাংক দ্বিতীয় অপশনটাতে টাচ করব। এবার এখানে দেখুন রিসিভার নেম, এখানে রিসিভারের যাকে আপনি বাংলাদেশে আপনার নিজের হোক বা আপনার ফ্যামিলির যে কোনো কারো হোক, তার অবশ্যই পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়েই তো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঠিক ন্যাশনাল আইডি কার্ডে বা পাসপোর্টে যেভাবে নাম আছে, যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, যে সঠিকভাবে আপনি নামটা সেখানে বসিয়ে দিতে হবে যেভাবে আছে। এক্সাম্পল হিসেবে আমি আমার নামটা লিখে দিচ্ছি এমডি হাবিবুর রহমান। এরকম আমার এনআইডি কার্ডে থাকলে এভাবে দিয়ে দিবেন। আপনি যাকে পাঠাবেন তার নামটা ঠিক যেভাবে আছে সেভাবে সঠিকভাবে বসিয়ে দিবেন। রিসিভার নাম, নেক নেম, এটা যে কোনো ডাক নাম দিতে পারেন, একেবারে হুবহু ওইটাও দিতে পারেন, অথবা তাকে চেনার জন্য আপনি ওই নামটাই দিতে পারেন। রিসিভারের অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় আপনি থানা এবং জেলার নামটা লিখে দিতে পারেন। আমি এক্সাম্পল হিসেবে এখানে ধরুন আমার চ্যানেলের নামটি ফাইনটেক হাবিব, এটা দিয়ে দিচ্ছি। আপনারা সঠিকভাবে আপনাদেরটা লিখে নেবেন। এটা আমি পরে সঠিক করে নিব জাস্ট দেখানোর জন্য। ধরুন এভাবে জেলা এবং থানার নামটা শুধু জাস্ট লিখে দিবেন। এরপরে রিসিভারের সাথে আপনার সম্পর্ক কি, আপনার ফ্যামিলি হইতে পারে, ফ্রেন্ড হইতে পারে, আর আপনার নিজের অ্যাকাউন্ট হলে একেবারে নিচেটা মাই অন ইউর অ্যাকাউন্ট, মানে আপনার নিজেরই বাংলাদেশে ওইটা অ্যাকাউন্ট, তাহলে নিচেটা সিলেক্ট করবেন। আপনার ফ্যামিলি হইলে ওয়াইফ, বাবা মা, ভাই বোন, যে কোনো কেউ হইলে ফ্যামিলি সিলেক্ট করবেন। বন্ধুবান্ধব হইলে বন্ধুবান্ধবেরটা সিলেক্ট করবেন। তার যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন। এটা ব্যাংকে যেই নাম্বার দেওয়া আছে ওইটাই দিতে হবে, বিষয়টা না। একটি সচল তার বাংলাদেশি নাম্বার দিয়ে দিবেন, অথবা আপনার নিজের হইলে আপনার বাংলাদেশি একটি নাম্বার দিয়ে দিবেন। ইন্ডিভিজুয়াল ইউজার, এখানে ফ্যামিলি, ফ্রেন্ডস, সাপোর্ট এটা দিয়ে দিবেন, আর আপনার নিজের হলে আদার্স দিয়ে দিতে পারেন। তো সাধারণত আমরা ফ্যামিলির বেনিফিশিয়ারি অ্যাড করে থাকি বেশি, তো ফ্যামিলি অ্যান্ড সাপোর্টে দিয়ে দেব। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক রাউটিং নাম্বার, এটা কোথায় পাবেন? এটার উপরে যখনই আপনি টাচ করবেন, আপনি যদি আপনার যাকে টাকা পাঠাবেন অথবা আপনার নিজের ব্যাংক রাউটিং নাম্বার জানা থাকে, এখানে রাউটিং নাম্বারের উপরে রাউটিং নাম্বার বসিয়ে দিলে নিচে তথ্যগুলো আর দিতে হবে না। তো অনেকেরই আছে রাউটিং নাম্বার জানা নাই, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এটা রাউটিং নাম্বার নিয়ে আসতে পারবেন।
কি করবেন, নিচে দেখুন ব্যাংক, এই ব্যাংকে প্রথমে আপনি বাংলাদেশে কোন ব্যাংকে পাঠাবেন এই তথ্যগুলো তো আগে থেকে নিয়ে আসতে হবে, আপনাকে সংগ্রহ করতে হবে। এখানে বাংলাদেশের সমস্ত ব্যাংকের লিস্ট দেওয়া আছে। ধরুন আমি এনআরবি ব্যাংকে পাঠাবো, তো এনআরবি ব্যাংকের উপরে টাচ করলাম। এবার এই এনআরবি ব্যাংকে কোন ডিস্ট্রিক্টের ব্রাঞ্চে আপনি পাঠাইতে চাচ্ছেন, প্রথমে এজন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এখন এই ডিস্ট্রিক্টের যত ব্রাঞ্চ আছে, এটা ইসলামী ব্যাংক হলে অনেকগুলো ব্রাঞ্চ আসবে, সোনালী ব্যাংক হলে অনেকগুলো ব্রাঞ্চ আসবে। দেখুন আমি যখন এই ব্রাঞ্চের উপরে ক্লিক করলাম, অটোমেটিক উপরে রাউটিং নামটা কিন্তু বসে গিয়েছে সঠিকভাবে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেরই যেমন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু উপশাখায়, তাই আমাকে ব্রাঞ্চ চাঁদপুরের একটাই আছে, ওই উপশাখায় কিন্তু ওই ব্রাঞ্চের আন্ডারে। এটা এজেন্ট ব্যাংকের ক্ষেত্রেও হইতে পারে, আপনার যদি এজেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জেলাতে ওই ব্রাঞ্চের আন্ডারেই এজেন্ট ব্যাংক হয়ে থাকে ওইটাই। এজন্য জেলাতে বা আপনার আশেপাশের জেলাতে যেই ব্রাঞ্চ আছে এটা জেনে নেবেন এজেন্ট ব্যাংক এবং উপশাখা যাদের, যে আপনার ব্রাঞ্চ কোনটা হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। পারপাস অফ ট্রানজেকশন, এটাতে আপনি ফ্যামিলি সাপোর্ট দিতে পারেন যদি আপনার পরিবারের জন্য টাকা পাঠান, আপনার নিজের যদি সেভিংসের জন্য টাকা জমান সেক্ষেত্রে সেভিংসও দিতে পারেন। তো আপনি আপনার মতো করে এগুলো বসিয়ে দিবেন। অনেকেই আমাদেরকে পরবর্তীতে বিভিন্ন কমেন্টে দেখি যে আমি ভুল নাম দিয়ে দিছি, ভুল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এই যে আপনারা ভালো মতো সঠিকভাবে আমাদের ভিডিওগুলো না দেখে পরবর্তীতে এই ভুলগুলো করলে তো আর কান্নাকাটি করে লাভ নেই। তো এখানে সমস্ত বিষয়গুলো আগে ভালো মতো চেক করে তারপরে নেক্সটে টাচ করবেন। নেক্সট অপশনে যখনই টাচ করবেন, এখানে দেখুন ট্রান্সফার অপশন আছে, আপনি এই ট্রান্সফারে টাচ করবেন। এবার আপনি কত টাকা পাঠাবেন, এই যে বেনিফিশিয়ারির কাছে বেনিফিশিয়ারি অ্যাড করলেন, তার কাছে কত টাকা পাঠাবেন। এখানে দেখেন 1 রিয়ালে বর্তমানে 32.38 এটা তো পাবেনই, সাথে কিন্তু 2.5% যেই বাংলাদেশ সরকার থেকে প্রণোদনা সেটাও পাবেন। তো আপনি সৌদি রিয়াল হিসাবে পাঠাইলে শুরুতে সৌদি রিয়াল হিসাবেই অটোমেটিক দেওয়া থাকে। আপনি সৌদি রিয়াল হিসাবে 500, 1000 যা পাঠান এটা দেওয়া থাকবে। আপনি যদি বাংলা টাকা হিসাবে পাঠান, এখানে দেখুন এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটার উপরে ক্লিক করবেন, এরপরে বাংলা অ্যামাউন্টটা সামনে চলে আসবে বিডিটি, তখন বাংলা অ্যামাউন্টও পাঠাইতে পারেন, যেমন 10,000, 5,000, 1 লাখ, বাংলা অ্যামাউন্ট লেখে আর কি। যাই হোক, আপনি আপনার অ্যামাউন্ট বসিয়ে দেবেন, এরপরে নেক্সটে আসবেন। এখানে অ্যাড পারপাস আবারও দিতে হবে, পার্সোনাল এক্সপ্রেস অথবা সেভিংস যে কোনো একটা দিয়ে দেবেন আপনার অনুযায়ী, আপনি কি কারণে ট্রান্সফার করেন সেটা আপনি ভালো জানেন। এবার হচ্ছে দেখুন নিচের দিকে ইনক্লুড ট্রান্সফার ফি, এটা বর্তমানে ফ্রি আছে, আমরা যখন ভিডিও ভবিষ্যতে হইতে পারে আপনি যদি চান যে এই যে ধরুন আমি এক্সাম্পল 5,000 রিয়াল পাঠাচ্ছি, এই 5,000 রিয়ালের ভিতরেই ট্রান্সফার ফি কাটবে, তাহলে আপনি ইনক্লুড ফি ট্রান্সফার ফি ওইটাতে ক্লিক করবেন। আর যদি চান না এই 5,000 রিয়ালই আমি বাংলাদেশে পাঠাবো, সেক্ষেত্রে ওইটাতে টাচ করবেন না। যাই নেক্সটে আসবেন, আসার পর এখানে সম্পূর্ণ ডিটেলস, এখনও কিন্তু টাকা যায়নি, আবারও ভালো মতো আপনারা চেক করবেন। এগুলো বারবার বলি, অনেকেই আছেন আমরা ভালো মতো আরবি জানি না, কাস্টমার কেয়ারে ফোন দিতে জানি না, তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা, নামটা ঠিক আছে কিনা, এখানে রিসিভার এজেন্ট অল ব্যাংক এগুলো সমস্যা নেই, শুধু আপনার অ্যাকাউন্ট নাম্বার নাম এগুলো ঠিক আছে কিনা দেখবেন। যদি সব কিছু ঠিক থাকে ট্রান্সফারে ক্লিক করবেন। এরপর আপনার যে মোবাইল পে নাম্বারটি আছে সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন এবার প্রথমবার যখন টাকা পাঠাবেন এই অপশনটা আসবে, নাহলে ওটিপি দেওয়ার পর নেক্সটে কেমন আসবে সেটাও দেখাচ্ছি। এটা কারণ বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে, এবার অ্যাক্টিভ করতে হবে। এটা সৌদি আরবের সব ব্যাংকে একই নিয়ম, বেনিফিশিয়ারি প্রথমবার অ্যাড করার সময়। অলরেডি আমাদের কল চলে আসছে, আপনি কল রিসিভ করবেন, লাউড বাড়িয়ে দিবেন। এরপরে দেখুন এখানে কিবোর্ড অপশন আছে, কিবোর্ডে টাচ করবেন। এরপরে তারা নির্দেশনা অনুযায়ী এক টাচ করতে বলবে, এক টাচ করবেন, বাস ওরা অটোমেটিক কলটা কেটে দিবে। আপনি আবারও মোবাইল পে অ্যাপসে চলে আসবেন, এরকম দেখাবে। এরকম দেখানোর পর এই যে ট্রান্সফার অপশানে আবারও টাচ করবেন। এটা প্রথমবার 2বার করা লাগে নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রে, পরবর্তীতে আর লাগবে না। আপনি আবারও ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর এই যে একটু আগেই বলেছিলাম এরকম আসবে, আপনার মোবাইল পের পাসওয়ার্ড অথবা মোবাইল পে যদি আপনি ফেস আইডি টাচ আইডি দিয়ে ব্যবহার করেন সেটা দিলেই আপনার টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। এবার ভিউ ডিটেলসে আপনি টাচ করবেন, করলে আপনি ডিটেলসগুলো দেখতে পারবেন। এটা আপনি যাকে বাংলাদেশে টাকা পাঠিয়ে দিয়েছেন তাকে শেয়ার করে রাখবেন। এই যে নিচে শেয়ার অপশন আছে দেখুন, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে পাঠিয়ে রাখবেন, কারণ অনেক সময়
কারণ এখানে দেখুন ট্রানজিশন আইডি আছে, মানিগ্রামের আইডি আছে। অনেক সময় টাকা যাইতে সমস্যা হলে তখন কিন্তু এই তথ্যগুলো কাজে লাগবে। আপনি এগুলো বড় অ্যাপসে থেকে যাবে, সমস্যা নেই। তারপর টাকা যাকে পাঠিয়েছেন তাকে পাঠিয়ে রাখবেন, এটা বেটার। আমাদের এখন সম্পূর্ণ ব্যালেন্স জিরো। আমরা এই ট্রানজেকশনটা গেছে কিনা বাংলাদেশে কিভাবে বুঝবেন? নিচের দিকে চলে যাবেন একেবারে, দেখুন ট্রানজেকশন হিস্টোরি আছে। এই যে প্রথমটাই ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটাতে আপনি টাচ করবেন। আপনি যেই ট্রানজেকশনটা পাঠিয়েছেন সেটাতে টাচ করবেন। এখানে দেখুন এখনো অ্যাভেলেবেল স্ট্যাটাস আছে। যখন বাংলাদেশে ব্যাংক রিসিভ করবে তখন এখানে অ্যাভেলেবেলের জায়গায় রিসিভ দেখাবে। আমি যাওয়ার পর কেমন দেখিয়েছে সেটাও দেখাবো। কোনো কারণে যদি আপনি দেখেন এখানে তথ্য ভুল আছে, আপনি চাইলে ক্লোজ ট্রানজেকশনের নিচে ক্লিক করে ক্লোজও করে দিতে পারবেন। তবে এটা পাঠানোর আধা ঘন্টার মধ্যেই ক্লোজ করা যাবে। অনেক সময় না করতে পারলে আপনি মোবাইল অ্যাপের হেল্পলাইনে যোগাযোগ করবেন। দেখুন এখানে আমার টাকা রিসিভ হওয়ার পর এরকম স্ট্যাটাস আসছে। তো আরেকটা বিষয় বলে রাখি, আপনারা টাকা পাঠানোর পর অনেকেই আছেন অধৈর্য হয়ে যান, এজন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশে ওয়ার্কিং ডে ম্যাক্সিমাম 3 দিন সর্বোচ্চ অপেক্ষা করবেন। তারপরেও যদি 3 দিন শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ থাকে, এই দিনগুলো বাদ দিয়ে অথবা সরকারি বন্ধ বাদ দিয়ে, এরপরে যদি না যায় নিচে ডেসক্রিপশনে আমরা মানিগ্রামের নাম্বার দিয়ে দেবো। আপনি ফ্রিতে ফোন দিয়ে কমপ্লেন করতে পারবেন, ওখানে বাংলায়ও কথা বলতে পারবেন। যদি বাংলা না ধরে হিন্দি উর্দু এগুলোও আছে, এগুলোর মাধ্যমে কথা বলে কমপ্লেন করতে পারবেন। আর বিশেষ করে যারা সিম কার্ড রোমিং চালু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের সিম রোমিং চালু আছে কিন্তু বিকাশ, নগদ, উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চাচ্ছেন, আমাদের ডিএনএস সার্ভিসের মাধ্যমে আপনি প্রবাসে বসে এই ধরনের অ্যাপসগুলো কিন্তু প্রবাসে বসেই ব্যবহার করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবার